উস্তাদ কে ঘাবলা কই দিয়েছে তো শালো। কি করেছে কি বে? ফটকে শালা আবার একটা বিয়েওয়ালা মেয়েকে বিয়ে করেছে, কোথা থেকে পালিয়ে আইছে খবর পেলাম। তাই নাকি ফেদা? গুদমারানির ভাইটা বিশাল আলপি উঠেছে তো তাহলে। कुछ तो एक व्यवस्था कर दो उसका। গুদমারানি ছোড়া এখন থাকে কোথা? ওই তো আর বাবা জায়গা কিনে ঘর করে দিয়েছে ওকে। কোথা জায়গা কিনে ঘর করে দিয়েছে রে বাড়া? ওই দাসপাড়ার ওইদিকে বানার বাল, আমি ঠিক জানি না, তবে শুনলাম। তুমি যাবে কি? মাগিটাকে নিয়ে এসে কোথা থেকে বে? সে খবর কি পেয়েছিস? नहीं पाया। বেরো গুদমারানি ছোড়া, বাংলা বল। কোথা থেকে নিয়ে আইছে আমি জানি না ঠিক। গুদমারানি ভাই তো আচ্ছা কইছে খালি বিয়েওয়ালা মেয়েগুলোকে বিয়ে করছে, আবার তোর বোনের সাথে এরকম করলে শালা কি করা যায় বল দেখিনি। একটাই রাস্তা আছে ওস্তাদ। কি রাস্তা আছে? ফটকে শালা যখন বাড়িতে থাকবে না তখন ওর বইয়ের কাছে গিয়ে ওর বইয়ের কানে ফুস মন্ত্র 20 মন্ত্র দিয়ে দেবো। বলবো ফটকি থার্ড ক্লাস ছেলে, গ্রামে যত মেয়ে আছে সব মেয়ের সাথে কুকাজ করেছে, এইরকম বললে ওর বইয়ের মনে একটা ফুস মন্ত্র দিয়ে দেবো, তাইলে ওর প্রতি রেগে যাবে, তাইলে মেয়েটা পালাইতে পারে ওর কাছ থেকে। তাই করতে হবে রে, তাছাড়া কোনো রাস্তা নাই। আর ওর পুরনো বউ ঢেমনটা কি বলছে, এইসব কোনো খোঁজ খবর পেয়েছি নাকি? ওই পুরনো বউটা তো তোর লল মাস্টার, ও আবার কি বলবে, ও তো সিনাল মাগি। গুদমারানি ছোড়াদের কপালে জুটেও মাগি গুনা বেশ। ও শালা মনে হয় ব্যাকে কোনো মন্ত্র তন্ত্র জানে মনে হয়, বুঝতে পেরেছো? তাই মাগি গুলো আসবে কি করে অত ওর কাছে? বালের মন্ত্র জানে ও চুদির ভাই, মাগি গুনাকে সব পটিয়ে পাঠিয়ে লিয়ে আনে, বুঝতে পেরেছিস না? ভুলিয়ে ফাঁসিয়ে লিয়ে আনে। তাইলে এখন কি করবো ভাবছো ওস্তাদ? এখন চ দেখি গা মাগিটাকে। নতুনটা কেন পুরনোটাকে? আগে পুরনো মাগিটার কাছে যাবো না নতুনটার কাছে যাবো, সেটাই তো ভাবছি রে মনে। আমার মন বলছে কি জানো ওস্তাদ? কি? আমার মন বলছে আগে নতুনটার কাছে যাওয়াই ভালো, নতুন নতুন এসে তো এখনো সেরকম ভালোবাসার কানেকশনটা হয়তো হয়নি, ওকে ফুস মন্ত্র দিলে ওর কাছ থেকে পালাইতে পারে। ঠিকই বলেছিস তো। তাহলে কি করবা, যাবা নাকি? লেওড়া 5টা বাজে চলে তবে সন্ধ্যা লেগে যাবে তবে যেতে যেতে। তাই তো ওস্তাদ, 5টা 10 হয়ে গেল তো। তাহলে কি করবা ভাবছো? ভাবছি লেওড়া কালকে সকালে যাবো। তাই হবে, কাল সকালেই যাবো। চ এখন বাড়ি চ। ঠিক আছে চলো। চ আয়। হ্যাঁ চলো। অনেক বারোচোদা ছেলে দেখেছি, তোর মতো বারোচোদা ছেলে শুধু তোকেই দেখলাম আমি। বল আমি বারোচোদা ছেলে? আমি টাটকা ফাইন ছেলে, আমার মধ্যে ছেলে নাই মারা কেউ একটা। তুই যে লম্পট, তুই যে চরিত্রহীন, তুই যে বারোচোদা, তুই যে বারকিচোদা। মানা করে বড়া তোমার বিটিকে এবেলা এভাবে গাল দিছিস। গাল দিয়ে দেখ, তোর মুখ সেলাই করে দেবো। আর বাবা তুই বড়ার হল তাকি তাকি দেখছি, তুই কিছু বলছিস না। তোর বাবা আর কিছু বলবে না, কালকে কোন দুটো মুরগির ডিম খাইছে এগরোল করে। বাবা দুটো দেশি মুরগির ডিম আর এগরোল খেয়ে আমার প্রতি তোর ভালোবাসা কমে গেল বাবা। ওই যে আমার স্বামী আমার কথা শুনবে না তো তোর কথা শুনবে লাগে। বে বলবা না শাশুড়ি মা, জামাইকে বে বলবা না। কি আমার বালের জামাই রে তুই, বালচুদা পুরুষ। তুই বালচুদা পুরুষ। শুনলে তোমার বেটার মুখের ভাষাটা শুনলে? বে শালো, জায়গা কিনে দিলাম, ঘর করে দিলাম, এবেলা মেয়েটাকে নিয়ে সুখে শান্তি সংসার করবি, জিরি বিড়ি ঝগড়া করছিস কেন বে? আমি ঝগড়া করছি না তোমার বউ ঝগড়া করছে? এখন বইয়ের হয়ে লাগবে নাকি? না ও বইয়ের হয়ে লাগবে না, ও তোর হয়ে লাগবে নাকি? বাবাটা তো একটা গাম্বা, রাতে মনে হয় কিছু দিয়েছো মনে হয় তুমি, ওই জন্য তোমার হয়ে লাগছে, আমি তো বুঝতে পারছি। রে আম্মা শালা গান ভেঙে দেবো তো, চিনি না তো আমাকে। মার খাবি লাগবে শালা। তোমার নিজের ছেলেটা তো হারামের রায়ে গিয়েছে, আবার আমার লাতিটাকেও হারামের রায়ে নিয়ে গেছে তোমার বেটা। মানা করো ওকে, এখনো সময় আছে। কি জানা শাশুড়ি রে মা, তুই কোথায় গিয়ে সালাম করে খুঁজে পেছি না রে আমি। বে সালাম করতে হবে না বে, ঘরে যাবে তো ওকে নিয়ে। তুই বাবা লয় রে, তোর গুদমারানি ছোড়া। শালো হ্যাঁ শালো, দুটো দেশি মুরগির ডিম খেয়ে আমার প্রতি ভালোবাসা কমে গেল শালো তোর। আমাকে বললি না এক কথা পোল্ট্রি মুরগির ডিম এনে দিতে হবে শালো। মাংমুকু ছোড়া, চারা না ইনকাম না, এক কথা পোল্ট্রি মুরগির ডিম এনে দিবে, কথা কুকুর বেটা। মুখে লাগাম দিয়ে কথা বলবা, নাহলে দুই হাতে করে টেঙ্গির জবান ছেড়ে দেবো তোমার। লে রে লড়িতে চাপা, বাসে চাপা, জবান ছিড়লে জবান ছিড়। গান মারাই যে সব সময় করে আমার পেছনে লাগবে। তাই না বটে, বালের শাশুড়ি নাকি জামাইয়ের সাথে এরকম দুর্ব্যবহার করে নাকি? তোমাকেই দেখছি এরকম নোংরা চোদা শাশুড়ি। মাগিটা আবার ধরা পড়েছিল। হ্যাঁ কে ধরা পড়েছিল? এই মানে ছোড়া কে ধরা পড়েছিল রে? তুমি তো ধরা পড়েছিলা, আমার গান মারাইছো, ক্লাবে বিচার হলো, আবার বোধ চাবার মারার বাল আমার। চটি করে মারবো তোর মুখে, মুখে সে পাল্টি দেবো তো চটি করে মেরে। ও বাবা আমি খাদা এই বাড়িতে থাকবো না, আমি নতুন বাড়িতে চলে গেছি। হ্যাঁ চলো আমার সোনার ময়না পাখি, এই বাড়িতে চলো। তাই চলো। মানা করো কে? হ্যাঁ গো তুমি কি ভেবেছো কি বলো তো? খাদা ভেবেছি, মানে চুল ভেবেছি, আরে ডগ ভেবেছি, কিচ্ছু ভাবিনি খাদা, ওই বাড়িতে থাকবো খাদা। তাহলে তুমি আমার মেয়ের কাছে শুবো না? না খাদা আমি শুবো না। খাদা এই শুন, টাকা আমার পানে। আমি তোকে 12 বছর জেল খাটাবো বলে দিলাম খাদা কুকুর বেটা। আমি নিজে নিজে গলায় দড়ি দিয়ে সুসাইড করবো, আর কাগজে লিখে থানায় জমা দিয়ে আসবো, বলবো আমি আমার স্বামীর লেগে মরেছি। তুই ওই নতুন বউকে নিয়ে সংসার করা, তোর গায়ে দিয়ে ঢুকে যাবে দেখবি। তুই ওই জেলের ভাত খেয়ে থাকতে হবে, ডাল ভাত খেয়ে, তোকে বলে দিলাম আমি। তাই করলো, তাই কর। সুজা আঙুলে ঘি উঠবে না, আঙুল বেঁকা করতে হবে, তাই কর। ও ছোটাকে সাহিত্য করতে গেলে এটাই ছাড়া আর কোনো রাস্তা নাই, তাই কর। ও শাশুড়ি তুমি বাড়া অমন করছো কেন? বাড়া তোমার মেয়ের কাছে শুভ বলেছি তো আমি, সময় হলে ঠিক শুভ। সুজা রাস্তায় আই বাপ জামাই, নাহলে জেল কেটে পেট ভরে যাবে বাপ। ওকে বলে দে কানে কামড়ি রাত্রে আমার কাছে শুবে, দিনে ও ছুরির কাছে শুবে। কি বললো আমার বিটি শুনতে পেয়েছো তো? বেশ বাড়া, কিন্তু আমি সারা রাত থাকবো না। কেন সারা রাত থাকবো না? তুমি আবার আধের রাতে কোথায় যাবা? এই তো আমার নতুন বউকে রাত্রে আদর করতে হবে না আমাকে, নাহলে ও কি ভাববে, ও তোমাকে খারাপ ভাববে। তুই কবে আবার ভালো ছিলি? আমি বাড়া বইরই ভালো, শুধু তোমাদের কাছেই খারাপ আমি। বাবা আপনি আমার ছেলেকে বলে দেন যা বলার। শোন এ বা ফটকে শোন, বলো বাড়া। রাত হইলে পরে বড় বড় মায়ের কাছে শুবি, আর দিন হইলে ছোট বড় মায়ের কাছে শুবি। এটাই তোমার শেষ ফয়সালা নাকি? হ্যাঁ রে, এছাড়া তো কোনো উপায় নাই দেখছি।
মেনে নিলাম বে, যা মেনে নিলাম, যা। বাপকে আবার বে বলছো? বাপটা আমার যেমন তাই বলতে পারি, তোমার তো কোনো অসুবিধা নাই। বাপের কথা মেনে নিলাম তো বানা। ঠিক আছে, খুব ভালো কথা, আর কোনো কথা নেই তাহলে। বেশ ঠিক আছে, সরো ঘরে ঢুকবো। এসো আমার জানো মানু ফুল করেছি পাখি, ঘরে এসো। বাবা, শাশুড়ি মায়ের ওই 3 কোনা বাকুড়িটার কি মূল্য দিলি রে বাপ, তুই নিজের ছেলের বিচারটাও ঠিক করে করলি না। যা হবার হয়ে গেছে বানা, যা ওসব কথা বলে আর কোনো লাভ হবে না। বেশ বাবা, আমিও দেখবো তুই কতদিন ওই 3 কোনা বাকুড়িতে মুখ লাগিয়ে চুমু খেতে পারিস। যাবে চুদির ভাই আমার, শালা আমার গায়ে মারছে চুদির ভাই আমার, যাবে ঘরে যাবে। সত্যি কথা বললে সব বন্ধুই বাজার হয় রে। যাবি তোমার চোখের সামনে থেকে? যাচ্ছি ঠাডা। তুই আর আমাকে চোখ দেখাচ্ছি না কি বে? চোখ দেখালাম বাড়া, টাকাই তো পাবো না। ঘরে যা, ঘরে যা। শালারা এমন এমন কাজ করে না, কাজের কোনো ওষুধ থাকে না। ওষুধ থাকবে কি করে, ওষুধ আগে দিতে হয়। নারকেল বেগম, যা হবার হয়ে গেছে, এই নিয়ে ঝামেলা পাকাবো না, ঠিক আছে? বিচার হয়ে গেছে, এবার যাও নিজে নিজে কাজ করো গা। হ্যাঁ যাচ্ছি, তুমি একটু ভালো হয়ে থাকার চেষ্টা করো। এই চটি জমা রান্না চাপা গাছো, খিদেতে পেট জ্বলছে ছোটদের সাথে বকে বকে। চল। উফ, আমার ভাবতে বড় অবাক লাগছে রে। আব্বা শালা এইভাবে ভরাম করে চোখ উল্টি দিবে, আমি ভাবতে পারছি না রে। বিচারটা তো আব্বা ঠিক করে কইলো না, ওদের সাপোর্ট করেই তো কইলো। আব্বা কেমন হয় কিছু মনে হয় ওরা ফুস মন্ত্র মেরে দিয়েছে, নাহলে আব্বা আমার সাপোর্ট থাকতে থাকতে আবার ওদের সাপোর্ট হলো কি করে? তোমার এই শাশুড়িটা একবারে চ্যাংড়া লাগানি শাশুড়ি তোমার। ওই চ্যাংড়ি মাগিটা ওই তো তোমার আব্বাকে ফুস মন্ত্র মেরে দিয়েছে। ও জাঙ্গিয়ালি উনি জাঙ্গিয়া ভাতারি। জাঙ্গিয়া ভাতারি? জাঙ্গিয়া ভাতারি তো ঠিক বলেছি। ওই চান্ডালি উনি। আন্ডালি উনি মানে বুঝো না, ঢাকাম চুদা মিনছে। আব্বাকে বাঘ মতো পায়, উচিত শিক্ষা দেব। আব্বার কোনো দোষ নাই, যত দোষ তোমার শাশুড়ি আর তোর এই ভোটার। আমাজান কি হলো বে? কেন বে? সেটা মাকে বলে না, কেন ডাকছে আমাকে বলছো? বলগা যা, 9টার পরে আসবে। তুমি বলগা 9টার পরে আসবা। যা বললাম যেই বলগা 9টার পরে যাবো, যা। ঠিক আছে মায়া, তাই বলবো 9টার পরে আসবে। এখন কি করবো কি তুমি মায়া? এখন একটু বসে থাকবো, যা 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 বলগা জি। বেদ মায়া, ঠিক আছে নাই হবে। তোমার ঘুমিয়ে গেছে নাকি? না না, ঘুমিয়ে নিয়ে ফ্যান চালিয়ে বসে আছে। যা 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 যা, আমি গেছি, যা। বুঝতে পেরেছো শোনা আমার? মাগিটা বিশাল খবিস মাগি। খবিস মানে বিশাল খবিস মাগি। ও মাগিকে কালো ঘোড়ার বাম্বু দিতে হবে। বাবারে, কালো ঘোড়ার বাম্বু দিলে বেঁচে যাবে ঠিক। ফাটুক, ও মাগি মরুক, ও মাগি যতদিনে না মরবে তোর কাছে আমি সুখ করে শান্তি করে দুবেলা শুতে পাবো না। হ্যালো ঝুমা, ছুরিটার কি কোনো খোঁজ খবর লিয়ার লোক নাই নাকি? মা বাপ নাই নাকি? ছুরিটাকে তোকে খোঁজ খবর লিতে এলো না? বেশা মাগি, সিনাল মাগিদের আবার কোনো খোঁজ খবর থাকে? ভাতা ছিঁড়ে চলে এসে রেন্ডির লেগে আমার ভাইকে পুরি গেল। বলো তোর ভাগ্যই কিছু হবে না লো, যতক্ষণ আমি আছি। সুখ পেলাম না মা, সুখ পেলাম না। পাবি পাবি, ধৈর্য ধরে থাক। আর তোকে যে আমি মাদুলি এনে দিয়েছি, ওই মাদুলিতেই সব কাজ হয়ে যাবে টিমা। ধৈর্যের ফল অনেক মিষ্টি হয়। কিন্তু মা, এই যে গুড়াই গুন্ডাগল ভাতার কাটা কুকুর বেটাটাই তোমার ভালো লাগে। বুঝি মাগি দেখলে শুনে 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 বেড়াই। আর পারবে না লো, আর পারবে না, শুধু ওই মাদুলিটা ঠাকাইতে দেরি। তোর বেটা আবার কিভাবে শুনছি রে? ওকেই তো ভয় লাগছে আমার। ও আবার কাউকে বলবে নাকি এইসব কথা? ও বাপ শোনা, কাউকে বললো না জানো? না না, কাউকে বলবো না আমি। তোরা যা বলবি বল, আমি চুপচাপ শুনবো। আমি কাউকে বলবো না এইসব কথা। বলবে না বলবে না, ও আবার বললে ও বুঝতে পারছে না, ছোট হইলেও ও বুঝতে পারছে। হ্যাঁ বুঝতে পারছি। বললো না ভাই, হ্যাঁ কাউকে। বেদ বেদ বলবো না। কালকে সকালে 1 ক্লিন কিন দিবি, একটা টাইম হবে আমাকে, বাকি 1 ক্লিন। বেশ দিবে, চুপ করে বস, বকিস না। হ্যাঁ রে, তাকে ডাকতে গিয়ে কি ওই ঘরে ঠেকে গেল নাকি সে ছোড়া? কি জানি মা, মানে ছোড়া কি জি করে বোঝা যায় না। ওই দেখ ছোড়া আইলো। এমা মনতে আজ 9টা তুমি আসবো তাই বলতে আব্বা। দেখেছিস মা? তুই একবার যা দেখিনি। কে দা কি বলছে ও ছোড়া? এই মিটিং কথা বলছিস না তোমার? না রে, মিটি কথা কেন বলবো আমি? সত্যি কথা। তাহলে কি করবো টি? সত্যি কথা বলতে মা, সত্যি কথা বলতে। একবার যা তুই, কানে কামড়ি বলি দিয়ে বল 9টা বেজে গেলে যেন 1 সেকেন্ড ওই ঘরে থাকবি না, এই ঘরে চলে আইবি। ঠিক আছে, তুই বস তো, আমি একবার বলে আসি, দাঁড়া। যা। দাদু ভাই এইখানে এসো। কি রানী বলো কি? তুমি যখন ওই ঘরে যাও তখন তোমার আব্বা কি করছিল? মেয়েটাকে ধরিয়ে 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 পাকাম পাকাম করছিল, পক পক করে আওয়াজ ছিল। ছি 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 ছি, সাদা কুকুর বেটা রাত দিন মানছি না তো, সত্যি করে দেখলি দাদু ভাই? হ্যাঁ সত্যি করে জানলাম, সত্যি করে জানলাম, পক পক করে হচ্ছিল। বে দাঁড়া, মিথ্যে কথা বলবি না। তুই যে ভাই খালা, আমি মিথ্যে কথা বলছি? জানটা তুই গিয়ে পক পক করে ভর্তি ভাই খালা, গায়ে মারা যাওয়ায়। বেশ তুই চুপ কর ভাই, তুই চুপ কর। বউ গো, শোনা বউ। বললো কি বলবে? বলছি বড় মাগির কাছে শোয়ার আগে তোকে একবার টুকুস করে দিয়ে দিই কেন বউ? দাও, তোমার মন যদি চাই তাইলে। কি রে শুনে বাচ্চা, রাত 9টা বাজে না কি এখনো? আই এই ঘরে শুকা, তুই লিখে আমি সারা রাত জেগে বসে থাকবো নাকি? চ চ চ, আমি গেছি চ। ওইখান থেকে উঠে আই তুই, সারা দিন ওই ছুরিটার সাথে গুজুর গুজুর ফুসুর 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 করে বেড়াই। হ্যালো লিজা, লিগি মানে ভর গালা লিগি। তুই হচ্ছিস তো আর করে ভর, গুড়া সই ভরিলে। আমার আগে মাথা ছিল, আমার লিলি আশা মিটি গেছে, তুই মিটেনি তুই লি ভরিলে, আশা মিটিলে। আমারও 3বার ভাতার পাল্টি ছিল, আমার আর লিয়া শখ নাই, আমার ওই ছোড়াকে জব্দ করব আমি। ভাতারকে যে জব্দ করতে চাই, সে মেয়ে নাকি? সে মেয়ে নামে কলঙ্ক। কি আমার সতী সাবিত্রী লো, দি ভাতা ছিল আমার ভাতাটাকে লিলি। আমি তো
চুপ করে শোনা, আমার ওর সাথে কথাই পারবা না, ও হচ্ছে সাত ভাতারি, ওর সাথে তুমি কথাই পারো? ও গাড়িতে চাপা, ও লরিতে চাপা, কাকে সাত ভাতারি বলছিস তুই? হ্যালো এই মাং মারানি, তোর মাঙে না চড়াম করে বেরিয়ে দেবো, অমন করছিস কেন? জানো গেছি আমি। ইস্যু সাদা কুকুর একটা ইস্যু দাদা। সুখ দিলি না খানকি মাগি, সুখ দিলি না বড় ঢেমন, তোর মাঙে অ্যাসিড মারবো দেখবি আমি। আমার মাঙে অ্যাসিড মারবি? ও সাদা কুকুর বেটা, আই মারগা মারগা সাদা কুকুর বেটা, আই মারগাই। মাং মারানি মাগি জীবনটা ক্ষয় করে দিল আইসক্রিমের মতো আমার চুচে চুচে। তোর ফকটি চুদা ফকটি আছে তোর জীবন, তোর জীবনে কি আইসক্রিম চুচে চুচে ক্ষয় করলি রে? এই গেছি রে বোন, অমন করি না, বড় ঝগড়া করি না, চো না গেছি। সাদা কুকুর বেটা বোন বলবি তোর ওই বউটাকে, আমাকে কিসের বোন বলছিস রে? আমি যে তোর বউ হই রে শুরে বাচ্চা। বেশ বউ চলো গেছি, তুমি আমার বউ হও, চলো চলো। তাড়াতাড়ি আসবি নালে তোর ওই লিঙ্গু কেটে আমি কড়াইয়ে ভেজে খাবো। তা পারবি শোনা বউ, তুই যা মেয়ে লিঙ্গু কেটে কড়াইয়ে ভেজে কি তুই এগরোল করে খেয়ে নিতে পারবি। সাদা কুকুর বেটা সুখ দিলি না, জীবনটা তামা তামা করে দিলি লো কুকুর বেটা। মাংলুকু ছুড়া গুদে ছুরিটার সাথে সব সময় ইচির বিচির কিচির কিচির। একটু যদি দেরি হয় তোর কি করবে সে দেখ আমি এবার। বুঝতে পারছিস শোনাবো খানকি মাগিটা কি করছে? আমি সাদে বলছি ওকে কালো ঘুরের বাম্বু দেবো, তাই না বটে? কুকুর ভাতারিটা এমন করছে কেন? ছোট থেকেই কাকাদের কাছে মানুষ যখন 12 বছর বয়স তখনই বাবা মা মরে যায়। তারপরে বড় কাকা বললো যে এই গ্রামে থেকে কি আর আয় উন্নতি করবি, আমার সাথে চল দুবাই চো, ওখানে আমার হলুদ মরিচের ব্যবসা আছে, আমি তোকে কারখানাতে কাজে লাগিয়ে দেবো। তারপরে কাকার সাথে চলে যায় ওখানে, 3 বছর থেকে আসার পরে গ্রামে যখন ফিরে আসি তখনই কাকা বললো এক কাজ কর, তুই একটা বিয়ে শাদী করে নে, 2-6 মাস থাক, তারপরে তুই আবার যাবি আমার সাথে। কাকার কথা শুনে বিয়ে শাদী ওরা দেখে শুনে দিয়ে দিল, বললো ভালো ঘরের উচ্চ বংশের ভালো মেয়ে। আমিও লোভে পড়ে বিয়েটা করে নিলাম, আমার ভালো ভদ্র মেয়ে আর পাবো কি পাবো না তা করেই নি, দিয়ে বিয়ে শাদী করে নিলাম। তারপরে বিয়ে শাদী করার পরে কাকা আমাকে আলাদা করে দিল, আলাদা করতে করতে আমি নিজে ব্যবসা দুবাই শুরু করলাম। সংসার করে থাকতে থাকি বউকে ভালোবাসি, কিন্তু বউ যে আমাকে এইভাবে ফাঁকি দিয়ে চলে যাবে আমি ভাবতে পারছি না রে। বড়া মনে হচ্ছে নিজের মাথা নিজে ফাটিয়ে দিই বড়া। বড়া এক এক সময় নিজেকে এত অসহায় লাগে না, মনে হচ্ছে বিষ খেয়ে মরে যায়, দাদা আমি বাঁচবো না। এই বাড়া থাম থাম, কাঁদিস না। বউ হারানোর যে কি যন্ত্রণা আছে আমি বুঝতে পারছি, তুমি তো থামতে বলে দিচ্ছ বড়া, আমার ভিতরে যে কি হচ্ছে আমি বুঝছি। তুই লাউড়া এখনো পর্যন্ত কিছুই বুঝিস না বাড়া, চুপ তো বাড়া। সব বুঝি কাকা, বুঝিও কিছু করতে পারলাম না। বউকে বাড়া আদর মাদর করতিল তো জড়িয়ে ধরে বাড়া। কি যে বলো কাকা, তুমি আদর না করে থাকতে পারি? হাগো নাই চাই একটা বলছিল যে আমার কত আদর করেছি আমি। কেমন ধার আদর করেছিস একটু বলতো বাড়া, বুঝিয়ে আমাকে। কিভাবে কি করেছি না করেছি অতটা বলা সম্ভব কাকা? তুই সাদা আদর করিস নি মনে হচ্ছে। আমি যে আদর করেছি পশ্চিমবাংলার কোনো ছেলে ক্ষমতা নাই গো, তার বউকে এইভাবে আদর করবে। সেটাই তো ফেদা জিজ্ঞেস করছি, কিভাবে করেছিস কি বল না একটু আমাকে শুনি আমি। সারাদিন বউ কাজকর্ম করতো, সন্ধ্যাবেলা যখন খাটে শুয়ে থাকতো তখন বলতো হাত পা গুলো কটকট কটকট করে কামড়াইছে, তখন আমি না থাকতে পেরে টিপে দিতাম, তার সাথে পিঠ গুলাকেও টিপে দিতাম, দিয়ে পিঠ গুলাকে টিপতে টিপতে আবার সামনে দিয়ে চলে আসতাম, সামনে দিয়ে চলে এসে চুমু ফুমু খেতাম, দিয়ে বউকে কানে কানে বলতাম বউ একবার করবো বউ। বউ বলতো না একটু রাত হোক, দিয়ে বউয়ের পাশে বসে থাকতাম, আর ওইদিকে বউ ঘুমিয়ে যেত, যে আমি একটা দুটো বিড়ি খেয়ে নিতাম, দিয়ে বউ ঘুমিয়ে যাওয়ার পরে আবার আমি বউকে তোলাতাম, বউ গো উঠো। বউ তখন রেগে মেগে বলতো আজ আর হবে না, ঘুমাও, ঘুম লাগছে শুয়ে পড়ো, দিয়ে মানে শুয়ে পড়তাম। শুয়ে পড়তিল? তাকে করবো মানে বইয়েরই তো ঘুম লেগেছে, বই তো ঘুমিয়ে গেল। এইভাবে করে কতদিন ঘুমাইতিল? এরা এরকম ঘটনা ঘটতো, হয়তো মাসে 2-1 ঠিকঠাক হইতো, আর বাকি দিন না ঘুমিয়েই যেত। কেস ঘাবলা ছিল রে। না না কাকা, তুই ঘাড় পাকামো কথা বললি কি আমি শুনবো? আমি 3টে মেয়ে পাল্টালাম আর তুই কলটা পাল্টিছিস রে মা। পাল্টানো তো দূরের কথা, বাবা বউটাকেই তো পেছি না। সে শিয়ানা মাগি রে, সে অন্য জায়গায় পাম্পিং করছে দেখা। সত্যি করে কাকা? বুঝতে পারছিস না বাড়া, নাঙের আশায় ভাতা ছেড়েছে, সে পাম্পিং করবে না তার কি করবে বল? ওইসব মেয়ে আর লিস না কাদা, পারিস একটা বিয়ে শাদী করলি গা, আর ওসব আর খোঁজাখুঁজি করে লাভ হবে না, ও অন্য জায়গায় সেটিং হয়ে গেছে মাল। ঠিকই বলেছো কাকা, নাহলে মাগিটাকে পাবো না কেন? মাগিটা যে এইভাবে ঝটকা মারবে আমি ভাবতে পারিনি গো। আমার বউ মাগি ওইভাবে আমাকে ঝটকা মেরে দিল। তাই নাকি কাকা? হ্যাঁ। তোমার বউ কি তাইলে অন্য ছেলের সাথে ভালোবাসা করেছিল নাকি? হ্যাঁ, মাগিটাই আমাদের বাড়ির পাশে একটা ছেলের সাথে ভালোবাসা করেছিল। দিয়ে সে ছেলের সাথে পালিয়ে গেছে তো? হ্যাঁ পালিয়ে গেছে, কবে পালিয়ে গেছে সে মাগি, সে আর এসেছে নাকি তাই? তাইলে তোমার আর আমার ফাটা কপাল তো কাকা। আমি জোড়া লাগিয়ে লিয়েছি বে। কি করে? আমি একটা বিধবা মেয়েকে বিয়ে করেছি। বয়স কত মেয়েটার? বাল মুখো, বিধবা মেয়ে বলছে আর বয়স কত মারাই দিয়েছে? বিধবা মানে বুঝতে পারছি না, 70-75 হবে। মাল ভালো দিয়ে ফেদা ভালো, সব জড়িয়ে গেছে। জড়ানোতে জড়ি পড়ি হয়ে গেছে নাকি কাকা? ও কি কথা বে তোর? তুমি তো বলছো। কাকা এটা কাকি নাকি? হ্যাঁ রে ফেদা। ঘরের কাজ সারবে তারপরে গল্প করবে। আরে এই ছোড়া তুই কাল থেকে আমার মাথার সাথে কি করছিস রে? কি বলছিস গো কাকা তোমার বউ দেখো? তোমার সামনে আমাকে লিয়েছে বলি আমি এই চিনাইলে আমি আসতাম না। স্বামী লিয়েছে বলি কি স্বামীর গালের গোড়ায় ঢুকে থাকবি নাকি? তা বাড়ি চলে যা তুই। কাকা কাকিমাকে কিছু বলবো না? গিন্নি তুমি বাড়ি যাও, আমি যাচ্ছি। তাড়াতাড়ি আসবি, সাহেব ব্লাউজ করে কাচতে হবে। সাহেব ব্লাউজটাও কাকা কেচে দিবে? না কাচলে রাত্রে বইতে দেবো না। তুমি যাও গো, আমি চললাম। তাড়াতাড়ি আসবে। জানো কাকা তোমার বউ এমন ভাবে কথা বলে গেল মনে হচ্ছে আই বড় মেয়ে 16 বছরকার টক বুগে মাল, যেভাবে বলে গেল তোমাকে 5 ফরমাস। শুন বাড়া, তুই এবার বাড়ি চল যা, ঠিক আছে? তুই আমার সাথে আর আমার বাড়ি যাই না, এবার আমার বাড়ি গেলে অশান্তি লেগে যাবে। তাই নাকি কাকা? দেখি অপমান। কিচ্ছু করার নাই বাড়া, আমার এখন হাত শিকলে বাঁধা, বয়সেতে বাড়াজুরি করলেও বিধবা হইলেও ও পালাবে।
তার মানে বাড়া তুই পালা আমার কাছ থেকে, এইটাই তো বলতে চাইছো তাই তো কাকা? ওই রকমই মনে কর। বেশ ঠিক আছে। একটা কথা শোনো কাকা, বউ হারানোর যন্ত্রণাটা আমি বুঝি, বুঝতে পেরেছো কাকা? তা তুমি ভালো থেকো, আমি চললাম। কিচ্ছু করার নাই রে ভাইপো, তুই রাগ করিস না। তোকে যদি এরপরে আমার সাথে আমার বাড়ি নিয়ে যাই তাইলে ওই মাগিই পালাবে আমার কাছ থেকে। সেই জন্য তোকে খেদিয়ে দিতে বাধ্য হলাম আমি। যেখানেই থাকিস ভালো থাকিস, সুখে থাকিস।